আমার আল্লাহ বলে, এ ফেরেশতারা রে, এরে ফেরেশতারা, এই বান্দাগুলি কি জান্নাতে দিয়া দাও। ফেরেশতারা কয়, মাওলা তুমি তো জানো আমরা ওজন দিলাম, গুনার পাল্লা ভারী নেকের পাল্লা হালকা। আল্লাহ কয়, হ্যাঁ ঠিক আছে, বান্দা 100 বার গুনাহ করছে দেখছি, একটা গুনাহ করে নাই, শিরিক করে নাই। শিরিক না করার কারণে 100 বার গুনাহ মাফ করিয়া দিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আব্বাজিরা শিরিকের বিরুদ্ধে কথা বললে আমার ওয়াহাবি বইল্লা গালি দিয়েন না। আসলে যারা শিরিকের বিরুদ্ধে কথা বলে, নবীর আদর্শ নিয়ে কথা বলে, আউলিয়াদেরকে নিয়ে কথা বলে, নামাজীদেরকে নিয়ে কথা বলে, সাহাবীদেরকে নিয়ে কথা বলে, আল্লাহ বিধান নবীর তরিকায় খাঁটি কথাগুলি বলে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত। হাসরের ময়দানে দেখা যাবে কারা সুন্নি কারা ওয়াহাবি, হাসরের ময়দানে আমল দিয়ে প্রমাণ হবে। কথা বলেন ঠিক কিনা? হইয়া দুনিয়াতে ছিলে লাভ নাই, হইয়া কামাইবে। মনে করেন এখন নির্বাচনের একটা জুয়ার ভাটা চলতে আছে, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ এনসিপি, কেউ জামাত, কেউ হেফাজত, কেউ ইসলামী আন্দোলন, বাংলাদেশ যত কথা এখন সব কিন্তু জায়গায় জায়গায় প্রচারণা হচ্ছে। নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন হয় তখন বোঝা যাবে কারা নেতা আর কারা খেতা, কারা সাদাবাজ আর কারা মৌলবাদ, কারা জঙ্গি আর কারা ভারতীয় রাজাকার, এইটাই প্রমাণ হবে। কথা বলেন ঠিক কিনা? হুদাহুদি মোল্লা করে গাইলে লাভ আছে? আমরা মোল্লারা আছি ফাটা হুতার ঘষাঘষি। আম গরে একদল কয় রাজাকার আর একদল কয় জঙ্গি। আমি কইলাম বেশি বেশি স্বৈরাচারের মতন করবি, পরনে থাকতো না লুঙ্গি। ওমা কথা কয় না কা এই মগরে গাইলে লাভ আছে? আচ্ছা, মুসার বিরুদ্ধে ফেরাউন ছিল, ফেরাউনের সুবানি খাইছিনি? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা আব্বা, আব্বার বিরুদ্ধে নমরুদ্দা কত ষড়যন্ত্র গালাগালি করছে। এই নমরুদ্দা জুতার ফিতার বাড়ি খাইয়া, জুতার চামড়া জুতার বাড়ি খাইয়া, ল্যাংরা মুসার কামড় খাইয়া এতে সেবা সুটকে হয়েছে নি হইছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, মুসার উত্তরসূরি, আমার নবীর উত্তরসূরি, নবীদের উত্তরসূরি উলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমদের হচ্ছে নবীর ওয়ারিস। নবীদের বিরুদ্ধে কথা বলে যেমন কাফাররা চিরকাল ক্ষমতা থাকতে পারে নাই, আলেমদের বিরুদ্ধেও কথা বলে 70 বছর, 16 বছর, 40 বছর ক্ষমতা থেকে বিদায় নেওয়াই লাগবে। আলেমদের বিরুদ্ধে অবস্থান নিও না, পারলে আলেমদের সাথে পরামর্শ করে রাষ্ট্র চালাও। আলেমরাই বলবে তোমরাই ক্ষমতায় থাকো। কথা বলেন ঠিক কিনা? হগলায় মগরে আলে আলাদা করে রাখে। ও ইমাম সাহেবুদুরি তার রাজনীতি করেন না, ও খতিব সাহেবুদুর হইয়া রাজনীতি করেন না। তো রাজনীতি না করলে তো রাজনীতির নেতা মাহফিলাইয়ে কেন, রাজনীতির নেতা মসজিদে যায় কেন, রাজনীতির নেতা মাদ্রাসায় যায় কেন? হইয়া কি নিষেধ দিতে আরো না? মগরে হালি থামাই রাখতে চাও নাকি? সেপা সুটকি যখন হইবে ফেরাউনের মতন হইয়া বুঝবা। কথা কয় না, কথা কয় না। জন্য জংলাই কুয়ার মধ্যে গেলাম, মুসা কালিমুল্লাহ পানি আনার জন্য গেলেন। পানি আনার জন্য যখন গেলেন, এই দিকে আমার মাওলায় বড় রাগান্বিত, মাওলায় বড় রাগান্বিত, গুসা। আমার মাওলা কয়, এ মালাকুল মউত ফেরেশতা যা, এই লোকটার জান কবজ করবি। তার দেহ আলাদা হবে, পা আলাদা হবে, হাত আলাদা হবে, মাথা আলাদা হবে। যা যা এইবার জান কবজ করলো। মুসা কালিমুল্লাহ পানি আনিয়া দেখলো 400 বছর ধরে যেই লোকটা রোগে আক্রান্ত, লোকটা সারা দেহ পচে খসে গিয়েছে, এক মুহূর্তের জন্য মাওলার জিকির বন্ধ করে নাই। ওই লোকটা দেহটা আলাদা হয়ে গেছে, পা আলাদা, বডি আলাদা, পা আলাদা, মাথা আলাদা। মুসা কালিমুল্লাহ আসিয়া যখন এই দৃশ্যটা দেখলো, মুসা কালিমুল্লাহর বড় গুসা উঠলো, রাগ উঠলো। ওমা ওমা, এটা কি জিনিস? লোকটা 400 বছর রোগে আক্রান্ত হইয়া মাওলারে বলে নাই। সুতরাং মাওলায় কি কামটা করলো? লোকটার দেহটা জমিনে পড়ে রইল, রূহ কবজ হয়ে গেল, লোকটা মারা গেল। বডি আলাদা, কল্লা আলাদা, হাত পাও আলাদা। কারণটা কি? পানি ধুইয়া মুসা কালিমুল্লাহ সেজদায় পড়ে কি, আল্লাহ এই সব দোষ তোমার, তুমি এই কামটা করছো। সুবহানাল্লাহ। কোন মুসা কিন্তু আল্লাহর বন্ধু নেই, তো বন্ধুর লগে বন্ধু কিন্তু খাতির করেনি, খাতির করে কইছে, আল্লাহ আমি তা বুঝি না, সব দোষ তোমার। আল্লাহ কয়, কেন আমার দোষ কেন? আল্লাহ তোমার উসিলায় মরণ হইছে, তোমার হুকুম ছাড়া ওর মরণ হয় নাই। ওরে পানিটা খাওয়াই আর মারতা, পানি চাইছে আমার কাছে, আমি পানি আনতে গেছি, আর এইদিকে তুমি তার খেলিলা। আল্লাহ তুমি তার জান কবজ করে ফেললা, ফেরেশতার মাধ্যমে কবজ করে ফেললা। আল্লাহ আল্লাহ সেজদায় পড়ে মুসা কালিমুল্লাহ
সাজদায় পড়ে বলে আল্লাহ এই কাজ দুনিয়ার মানুষের করার কোনো ক্ষমতা নাই, এই কাজটার মাওলা তুমি করলারে মাওলা। এবার মাওলা কয় মুসা 400 বছর ধরে রোগে আক্রান্ত লোকটা, এই লোকটারে আমি আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া খাবারের ব্যবস্থা করে দিয়েছি। এই লোকটারে 400 বছর রোগে আক্রান্ত লোকটারে আমি খাওয়াইছি, আমি পড়াইছি, সব কিছু আমি করলাম। মুসা রে আজকে তোমার কাছে কেন পানি চাইলো? আমার কাছে যদি চাইতো 400 বছর যেমনে চাইছে আমি তার এমনি খাওয়াইতাম। এরে মুসা পানি তোমার কাছে না চাইয়া যদি আমি আল্লাহর কাছে চাইতো, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার জন্য পানির ব্যবস্থা করে দিতাম। এ মুসা তোমার কাছে কেন পানি চাইলো? তো 400 বছর আমি খাওয়াইতাম পারছি, খেয়াল করেন 400 বছর আমি তারা খাওয়াইতাম পারছি, আর একদিন কি আমি পারতাম না? অবশ্যই পারতাম। তোমার কাছে কেন চাইবো? এবার বুঝেন, মুসার কাছে চাওয়ার কারণে আল্লাহ কয়টা শিরিক হয়ে গেছে। আর তুমি যে গাজা বাবা, তালা বাবা, খেতা বাবা, যত্ত বাবার দরবারে গিয়ে বাচ্চা চাও, সুটকা চাও, কুত্তা চাও, খেতা চাও, ওইটা চাইলে আরো বড় শিরিক হবে। কথা কম ঠিক কিনা? মুসা তো একজন পয়গম্বর, ওনার কাছে চাইলো কেন আল্লাহ কয়টা শিরিক? 400 বছর আমি খাওয়াইছি, আমার কাছে যদি আজকে পানি চাইতো আমি আল্লাহ কুদরতি ভাবে পানির ব্যবস্থা করতাম। সুবহানাল্লাহ কইতেন না? এখানে আরেকটা ব্যাখ্যা আছে ওয়াজে বেনজিরের ভিতরে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার মাওলা কয় যে ব্যক্তি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ তাআলা তার কাজ কর্মগুলি কল্যাণময় করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। এত আস্তে সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদারেরা, এই ওয়াজ আমার পয়গম্বর রহমতের নবীর সাহাবী শুনলেন মসজিদে নববীর ভিতরে। কোথায়? কথা কয় না, কোথায়? মসজিদে নববীর ভিতরে আমার নবীর রহমাতুল লিল আলামিনের সাহাবী শুনলেন। শোনার পরে মুসলমান ইমানদারেরা, সাহাবী বাড়ি দিয়া কয় আমি আমার মাওলার উপর তাওয়াক্কুল করলাম রে বিবি। বিবি পানি খাবো না, ভাত খাবো না, কিচ্ছু খাবো না, আমি মাওলার উপর তাওয়াক্কুল করলাম। এই যে তাওয়াক্কুল কইলো, তাওয়াক্কুল কইরা মাঠে গিয়া পড়ে রইছে। মাঠ বুঝেননি? খেত না, একটু চিনি মাঠ বুঝেননি? কেউ আপনারা ব্রাহ্মণবাড়ির মানুষকে আমার কথা বুঝেন না? নাই নোয়া খেলাম আপনি মারতাম জোরে কোন আল্লাহু আকবার। মাঠের মধ্যে গিয়া হইয়া রইছে। বিবি আসিয়া ডাকে, এ স্বামী উঠো, বাড়িতে আসো, খাবার খাবা। ওই নবীর সাহাবী কয় না, বাড়িতে যাইতাম না, আমি আমার মাওলার উপর তাওয়াক্কুল করলাম, খাইতাম না, আমি খাবো না। দিনের নবী মসজিদে নববীর মধ্যে জুমার দিন বয়ান করলেন, যেই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তার কাজ কর্মগুলি কল্যাণময় করার জন্য আমার মাওলা যথেষ্ট হয়ে যাবে। বিবিরে তুমি যাও বাড়িতে, আমি খাবো না, খাইলে আল্লাহ আমার খাওয়াইব। যা আল্লাহর উপর ভরসা করলাম। ওমায় বেটা খানা দানা চাইরা দিছে, খানা খায় না। বৃষ্টি আসতে আসতে পানি জমে গেছে। পানি জমতে জমতে নালার মধ্যে পানি, ক্ষেতের মধ্যে পানি জমতে জমতে থুতা পর্যন্ত আয়া পড়ছে। এবার বেটা তো খায় না, বউ হান্দা ডাকতে আছে, আসো না, মইরা তো যাইবা গা, না খাইলে? কয় না, খাইলে মাওলা খাওয়াইলে আমি খামু। আমার মাওলার উপর ভরসা করছি, কারণ আমার মাওলাও কোরআনে মিথ্যে বলেন নাই, আমার হাবিবুল্লাহ হাদিসে মিথ্যে বলেন নাই। আমার রাসূলের জবান মোবারক দ্বারা সরাসরি শুনেছি, রহমতের নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তার কাজকর্মগুলি কল্যাণময় করার জন্য মাওলা যথেষ্ট। এরে বিবি, আমার রাসূল কোরআন দিয়ে বলেছেন, সুতরাং কোরআন মিথ্যে নয়, আল্লাহ মিথ্যে নয়, আমার রাসূলুল্লাহ মিথ্যে নয়, ভরসা করলাম মাওলার উপরে। সুবহানাল্লাহ কয় না? এরে মুসলমান ইমানদারেরা, এইবার থুতা পর্যন্ত পানি ডুবে যেতেছে গাবাড়া। হঠাৎ করে তাকায়া দেখে, এরে মুসলমান, একটা খামসা দিয়া খাবার
ঢেউয়ের সাথে সাথে লোকটার দিকে আইতে আছে, সাহাবীর দিকে আসতে আছে। এবার সাহাবী এবার কই নিশ্চয়ই আমার মাওলাই পাঠাইছে। এবার গিয়া আগে গেছে তাড়াতাড়ি, মাওলা যেহেতু পাঠাইছে দেরি করা যাবে না, এখনই খামো। দৌড়াইয়া গেছে, হাতটা দিয়া ধরছে। এমন সময় আসমান থেকে আওয়াজ আসলো, এ নবীর সাহাবী কি করলি? হাত দিয়া ধইরা খাবার ফল খাইনি। সাহাবীরে যেমনই ভাবে আমি আল্লাহর কোরআনের কথা শুনিয়া, আমার বন্ধু নবীদের হাদিসের কথা শুনিয়া, তুমি যেমনি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলা, খাবার খাইলা না, এতদিন ধরে খাবার খাও নাই, কয়েকদিন ধরে খাবার খাও নাই, আমি আল্লাহর উপর ভরসা করলা, তুমি কেন হাত দিয়া ধরতে গেলা? হাত দিয়া যদি না ধরতা, আমি আল্লাহ কুদরতি হাত দিয়া তোমারে আমি খাওয়াইয়া দিতা। একটু ধৈর্য ধরলাম, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ খাওয়ায়নি। এখন আপনি কি করবেন? মাঠো গিয়ে ফিরে থাকবেন? না না, নবীর সাহাবীর মতন আমরা নয়, নবীর মতন আমরা নয়। কথা কন না কেন? কিন্তু আমরা উসিলা করা লাগবে, বাজারও যাওয়া লাগবে, মাঠে যাওয়া লাগবে, হাটে যাওয়া লাগবে, ঘাটে যাওয়া লাগবে, জমিনে যাওয়া লাগবে, রিজিক অন্বেষণ করা লাগবে। তাহলে পরে আল্লাহ রিজিক দিবে, ওই রিজিকে আল্লাহ বরকত দিবে। ঠিক কিনা কন? ও মুসলমান ইমানদাররা, ও মুসলমান, মুসা কালিমুল্লাহর আমার মাওলা কয়, মুসা এই লোকটার ভয়ঙ্কর মৃত্যু হলো, কল্লাটা আলাদা, বডি আলাদা, হাত আলাদা, পা আলাদা। কারণ আমি সব সহ্য করতে পারি, শিরকি গুনাহ আমি আল্লাহ সহ্য করতে পারি না। শুধু তাহাই নয়, আমার মাওলায় কয় যারা শিরিক করে তার জন্য জান্নাত হারাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ। যেই ব্যক্তি শিরিক করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম। ও বান্দা, তুমি শিরিক কইরা কও আমি সুন্নি, মাজার গরু খাসি দিয়া কও তুমি সুন্নি, ভান্ডারি গান বাউল গান গাইয়া কও তুমি সুন্নি। না না, এই সুন্নিয়তের পরিচয় দিয়া কোনো লাভ নাই। যদি খাঁটি সুন্নি হও, আল্লাহর সাথে শিরক করা যাবে না। যদি খাঁটি সুন্নি হও, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে উল্টানো যাবে না। যদি শিরিক হও, আল্লাহর বিধান মাইনা, নবীর তরিকা মাইনা সুন্নি হও, বাধা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, মাজারে মাজারে গরু খাসি দেওয়া যদি জায়েজ হতো, তাহলে এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মাজার হলো রাসূলুল্লাহর রওজা। কবর মানে মাজার, মাজার মানে জিয়ারতের জায়গা। ওই জায়গায় বিশ্বের মুসলমানেরা কলিজাটা কাইটা রাইখা আসতো নবীর প্রেমে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, ও নবীর মুসলমান ইমানদারেরা, এটা আমার কথা নয়। যারা আল্লাহর সাথে শিরক করবে এদের জন্য জান্নাত হারাম করে দিবেন কে? আমি নিজে ছিলাম, আমি নবীর আশেক, আমি সুন্নি, কিন্তু শিরিক কাজ ছাড়ে না, বেদাত কাজ ছাড়ি না। আচ্ছা আপনারা কোন জান্নাত যাওন যাইব? আল্লাহ কইছে জান্নাত হারাম। আল্লাহ বলছে যারা শিরিক করবে জান্নাত হারাম। এবং আরো কথা শুনেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা শিরিক গুনাহ ক্ষমা করি না। শিরিক ব্যতীত অন্যান্য কোন যদি গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরিক গুনাহ ক্ষমা করেন না। ঘোষণা কার? তাহলে আমার প্রতি রাগ দেখায় লাভ নাই। রাগ দেখাইলে আল্লাহর লগে রাগ দেখাও। আল্লাহ কইছে শিরিকি গুনাহ ক্ষমা করেন না, আল্লাহ কইছে শিরিক করবে জান্নাত হারাম। এই কোরআন সুন্নাহর কথাগুলি যারা মাইনা চলতে পারে এরাই সুন্নিদের কাতারে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? সুদ খায় ঘুষ খায়? না না, সুদ যে খায় ঘুষ যে খাইছে সুন্নি নয়। সুদ ছেড়ে দেয়, ঘুষ ছেড়ে দেয়, পাড়া প্রতিবেশী জায়গা দখল করা ছেড়ে দেয়, আল্লাহর বিধান নবীর তরিকায় চলবে, এরা সুন্নি হবে। ঠিক কিনা কখন?
বাইরে ভাই জাগা নিয়ে বাংলাদেশে যেই দ্বন্দ্ব, জাগা কেউ রে কেউ ছাড়তে চায় না, বাড়ি করে রাস্তা চিফা কইরালা, প্রয়োজনে আইকাওয়ালা বাঁশ দিয়ে বেড়া দেয়, গাড়ি ঢুকে না, কথা কয় না। আচ্ছা রাস্তাটা কি, এই রাস্তাটা দিলে কি সওয়াব কি বেশি হয় না কম হয়? কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে যারা ওই যে জায়গা দিল মাদ্রাসার জন্য, মসজিদের জন্য জায়গা দিল, এতিমখানার জন্য জায়গা দিল, ঈদগার জন্য জায়গা দিল, কবরের জন্য জায়গা দিল, রাস্তার জন্য জায়গা দিল, কিয়ামতের ময়দানে ওই জায়গাগুলি সুপারিশ করিয়া ওই বান্দা বান্দিকে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। জায়গা নিয়ে যেই দ্বন্দ্ব, এক হাত জায়গাকে ছাড়তে চায় না, আহা একটা হাত জায়গা ছাড়তে চায় না। আমি বাড়ি করছি রাস্তা 12 ফিট, আমি আরো 18 ফিট ছাড়ছি, সাইডে বাড়ি করছি, আড়ক মানে আড়ক মানুষে হাঁটবে, কিয়ামত পর্যন্ত আমার কবরে সওয়াবগুলি পৌঁছবে। আর যারা জায়গা দখল করে, বাইরের হোক বইনের হোক পাড়া প্রতিবেশীর হোক, যারা জায়গা দখল করে 1 ইঞ্চি জায়গা যে দখল করবে, 7 বছর জমিনের মাটি আল্লাহ হাসরের ময়দানে গলায় ঝুলাইয়া দিবে। ফেরেশতারা ফিডব্যাক কই, নে জায়গার দরকার আছে না, নে জায়গা তোর গলায় ঝুলাইয়া দিলাম, এবার আইটা আইটা জাহান্নামে যা। আচ্ছা এই 7 বছর জমিনের মাটি গলাতে আটকে যাইব, তাই না? সেফা সুটকি হয়ে যাবো তলে হইরা, জাগা জাগা রি জাগা জাগা। আহা জাগা প্রশস্ত করবেন, রাস্তা প্রশস্ত করবেন, দুইজনে মিল্লা 3 আর 3 আর 6 হাত জায়গা দেলাইবেন, 4 আর 4 হাত মিল্লা 10 হাত জায়গা দিয়া লাইবেন। আড়ো আমি কবর থেকে শুয়ে শুয়ে সাপ, আমরা ব্রাহ্মণবাড়ি এত বড় বড় আলেম, এত বড় বড় ওয়াজ হইতে আছে, মানুষ ঠেলাঠেলি আইল ঠেলাঠেলি বন্ধ নাই, গাড়ি দুখানা রিক্সা সিএনজি ভ্যান গাড়ি সব ডিভাইস লাগাতে। নবীনগরের বাজারে ঢুকলাম, আমি যেমন এই পুরান ঢাকার বস্তি ঢুকছি, সিফা সাফা, ডাইনে সিফা, বামে সিফা, সামনে সিফা, পিছনে সিফা। আব্বাজিরা জায়গা দিয়ে জায়গা দিয়ে এটার খাতিরে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের ফায়সালা করে দিব। এই যে জায়গাটা দিয়েছেন আডনের লোকে, সুবহানাল্লাহ কইতেন না? কেমনে হাত আইকাওয়ালা বাঁশ দিয়ে, ছাড়াওয়ালা বেড়া দেয়, আইকাওয়ালা বাঁশ দিয়ে হুদাইতে নেই। এক বেডির বাড়ির আর যদি আরেক বাড়ির যা পিঠটা আদা মারা করে আবার জব করে ও খায়, আমাদের এলাকাত নাই। আর একবারে আসমুলকা নিজের ভাই তাইলে আমনে কোন, আমনে যে আল্লাহ নবীর উম্মত, আমনের এই কর্মকাণ্ড দেব শয়তানে আসে আর কয় আমি কি শয়তান, এইটান দিদি আরো বড় শয়তান। এই জন্য রাস্তা নিয়ে ঠেলাঠেলি করবেন না, আইকাওয়ালা বাঁশ দিয়ে বেড়া দিয়েন না। আরে ভাই দূর থেকে মেহমান টেমান আইব, বিয়ে শাদী ছেলের হোক মেয়ের হোক, দেখতে হইলে রাস্তাঘাট যখন ফাঁসফুস বালা টালা দেখবো, কইব না তারা রাস্তাঘাট বালা নিয়ে বিয়ে শাদী করান যা। আর যদি দেখে দুই গৃহস্থে ঠেলাঠেলি কইব না, এটা যেমনি সিফাসিফি ঠেলাঠেলি করে, আমার যেটার এইবার বিয়ে দিলে শান্তি হইতো না। কথা কইবনি কইবনি বারে বাপরে, রাস্তার অবস্থায় বোঝা যাইতে বালা না খারাপ। কি বাজান বুঝলো না? ঢাকা মিরপুরে আমার বাসা, আমার বাসার সামনে 60 ফিট রাস্তা, 60 ফিট রাস্তা বুঝেন। এবার ওটা ফিচ্ছায় বাড়ি করতেছি, চিন্তা করে দেখুন মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। রাস্তা দিলে মুসলমান সওয়াব হয়, গুনাহ হয় না। এই রাস্তা দিয়ে যত মানুষগুলি হাঁটবে সাদাগার সামান সওয়াব দিয়ে দিবেন কে? আব্বাজিরা এই রাস্তা নিয়ে ঠেলাঠেলি, আরে কেউ রে কেউ রাস্তা দেয় না, অথচ জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হয়ে যাবে এই জায়গাগুলি, মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, ঈদগার জায়গা, কবরস্থানের জায়গা, মাহফিলের জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? এই যে মাহফিল করার জন্য জায়গাটা দিছে, ঠিক না? এটা তো মনে বাড়ি হইব ভবিষ্যতে নাকি? আমি বুঝছি। তাহলে দেখেন আমি অলিটা কম না, কিছু কিছু লোক বুঝেন না, কইলা না ওই যে একবার গিয়া বুজুর্গি হাসিল আর কি, তো বুজুর্গি হাসিল এবারা এই দাওয়াত দিছে, মুরিদানের বউ দাওয়াত দিছে, এবারটা দাওয়াত গেছে গিয়া, এবারটা দরজার কাছে গিয়া বেড়ি ভিতর থেকে ও মা এটা কিতা? আচ্ছা বাজান ইটা করলেন কি রে? না কাবা করে কুত্তা ঢুকছে, হেয়া মই খেদাইয়া দিলাম। বেডি কো বাপ রে বাপ কেমন কামেল,
কাবাগর কুত্তা ঢুকছে হেইয়া মগবাড়ির থেকে খেদাই দিছে। আচ্ছা আজকে দেখাম বাজানটা পরীক্ষা পেয়ে খাবার দাবার রেডি, বেডি তরকারি দেয় না, বেড়া কয় তরকারি কই, বেড়া বারবার কয় তরকারি কই। মুরিদানের বেড়ারা জিগার তুমি আমার দাওয়াত দিলা, অপমান করলে দাওয়াত দিলা, 3 বার কইছি তরকারির কথা, তরকারি তোমার বউ দেয় না। জামাই আবার কাপছে বেড়া নাইছে বাবা না আইসে তরকারি তাড়াতাড়ি বেডি কো জাডা ডাকু। জামাই কো কি জাডা কেন? বন্ড ভিডিও কল জট্টা শাহ কি জট্টা শাহ নামাজ পড়ে না এক তো শয়তানের ভক্ত। জট্টা শাহ কই ও মা ইয়া জাডা কে কো জাডা বিচারতাছি বুঝো না, তুমি দরজায় দাঁড়াইয়া কাবাগর কুত্তা খেদাইতে পারো আর বাতের নিচে কই মাছ দিয়া রাখছি এইটা দেখতে পাও না? আরে বন্ড খারা জাডা দিয়া দিছে দৌড়ানি এক আর শালু কাপড় লইয়া টুয়া ভিড় দৌড়তাছে আর ভাগতে আছে। বন্ড কুতাকার ধরা খাইছে এমন আছে না? এ কথা কয় না আছে না নাই? ঠেডা বইরে আসমানে ফকিরের কেরামতি লাগে। আমি বুঝলাম কেমনে যে ইহানো যে বাড়ি হইব অবস্থা দেখে এমনি বোঝা যায় এই জায়গাটা যে বাড়ি হইব, ঠিক নেই? এর লাগে কে করে আমি ফিরগিরি হয়ে গেছে গা অকরে কামেল কামেল নাকি ঠেডা বইরে আসমানে হগিরি কেরামতি লাগে। দেখছেন নি ঠেডা বইরে আসমানে হগিরি কেরামতি মানে কি? ঠেডা বইরে আষ্টা মরণে মুরিদানে কয় হুজুর আষ্টা মরে গেছে মরবো তো আমার যে দাওয়াত দিছ তা এর লাগে। দেখছেন নি কারবারটা? এই জন্য ঠাডা ভরে আসপারছে ফকিরের কেরামতি। এগুলো সব ফাল। একটা পানির উপর দায়িত্ব গেল তারা ফির মানা যাইতো না, যাদের মধ্যে কোরআন হাদিসের এলেম নাই। যারা হক্কানি পীর তাদের মধ্যে কোরআন হাদিসের এলেম আছে, চরমোনাই আরাবাড়ি দামতি সোনাগাদা নাগাল ফুরফুরা সরসিনা চরমোনা উজানি হাটাদারি মেকল, তারা আল্লাহর ওলি যাদের মধ্যে কোরআন হাদিসের এলেম আছে, জ্ঞান আছে। আর আমার দেশ গ্রামে কিছু ফির আছে, ভণ্ড ভণ্ড ফির আছে, তালা চা খেতা চা জোরটা চা আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়তারে না, তার জিব্বা বাঁকা হইয়া যায়। কথা কয় না, কথা কয় না, কি খারাপ লাগতেছে? আমার আব্বাজিরা হক কথা তাদের কাছে মজা লাগে যারা হলো মুমিন। সুবহানাল্লাহ কোন যারা হলো মুমিন। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমার মাওলাই কয় হাবিবুল্লাহ আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআনের কথাগুলি তারাই মানবে যারা হলো মুমিন। কোরআনের কথাগুলি তাদের কাছে মজা লাগবে তার যারা হলো মুমিন। সুবহানাল্লাহ কইতেন না? যাই হোক আমার আব্বাজি আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, মনে আছে কথা? শিরিক করলে জান্নাত হারাম, শিরিক করলে আমার মাওলাই গুনাহ মাফ করে না, করে না, করে না। এ মুসলমান ইমানদারেরা, শিরিক করলে আমার মাওলা, বসো 5 মিনিট পর, শিরিক করলে আমার মাওলাই জান্নাত হারাম করে দিবে। এ মুসলমান ইমানদারেরা, শিরিক করলে আমার মাওলাই ক্ষমা করবে না, শিরিক করলে আমার মাওলা দয়া করবে না। কিয়ামতের ময়দানে কতগুলা ফেরেশতারা কতগুলা বান্দাকে দাওয়ান বাইন্দা বাইন্দা জাহান্নামে নিয়ে যাচ্ছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, যখন জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, মুসলমানদের যখন নিয়ে যাওয়া হবে, এক দলকে আল্লাহ জাহান্নাম দিবে আর এক দলকে ফেরেশতারা দাওয়ান বাইদা নিয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলবে, রে ফেরেশতারা এই বান্দা বান্দির কোথায় নিয়ে যাও? কই জাহান্নামে। কেন নিবা? কই গুনার পাল্লা ভারী নেকের পাল্লা হালকা। আমার মাওলা কই কেন কেন? তার আমল নামার দাও আমি একটু তাকায়া দেখি। খেয়াল করেন ভালো করে, শিরিক আল্লাহ ক্ষমা করে না, শিরিক ব্যতীত অন্যান্য গুনাহ হইলে আল্লাহ মাফ করে দিতে পারে। এই কথাটা আমি আপনাদেরকে বুঝাইয়া দেব কোরআনের আয়াত দিয়া। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরিক গুনাহ ক্ষমা করেন না, শিরিক ব্যতীত অন্যান্য কোন গুনাহ হয়ে গেলে আমার মাওলা ইচ্ছে করলে ক্ষমা করে দিবে। কেমনে দলিল নেন? আমার মাওলাই বলবে, আমার বান্দা বান্দির জাহান্নামে নিও না। ফেরেশতারা আমার বান্দা বান্দির তাড়াতাড়ি করে তার আমল নামায় আমি আল্লাহর কাছে দাও। তখন আমার মাওলার কাছে দিবে। মাওলাই তাকায়া দেখবে, হারে 100 ভাগ গুনাহ, 100 ভাগ গুনাহ, 100 ভাগ গুনাহ, সব গুনাহ করছে কিন্তু একটা গুনাহ করে নাই, শিরিক করে নাই। আমার আল্লাহ বলে, এ ফেরেশতারা রে, এ ফেরেশতারা
এই বান্দাগুলি কি জান্নাতি দিয়া দাও। ফেরেশতারা কয় মাওলা তুমি তো জানো আমরা ওজন দিলাম গুনার পাল্লা ভারী নেকের পাল্লা হালকা। আল্লাহ কয় হ্যাঁ ঠিক আছে, বান্দা 100 বার গুনাহ করছে দেখছি, একটা গুনাহ করে নাই, শিরিক করে নাই। শিরিক না করার কারণে 100 বার গুনাহ মাফ করিয়া দিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আব্বাজিরা শিরিকের বিরুদ্ধে কথা বললে আমাকে ওয়াহাবি বইল্লা গালি দিয়েন না। আসলে যারা শিরিকের বিরুদ্ধে কথা বলে, নবীর আদর্শ নিয়ে কথা বলে, আউলিয়াদেরকে নিয়ে কথা বলে, নামাজীদেরকে নিয়ে কথা বলে, সাহাবীদেরকে নিয়ে কথা বলে, আল্লাহ বিধান নবীর তরিকায় খাঁটি কথাগুলি বলে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত। হাসরের ময়দানে দেখা যাবে কারা সুন্নি কারা ওয়াহাবি, হাসরের ময়দানে আমল দিয়ে প্রমাণ হবে। কথা বলেন ঠিক কিনা? হইয়া দুনিয়াতে ছিলে লাভ নাই, হইয়া কামাইবে। মনে করেন এখন নির্বাচনের একটা জুয়ার ভাটা চলতে আছে, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ এনসিপি, কেউ জামাত, কেউ হেফাজত, কেউ ইসলামী আন্দোলন, বাংলাদেশ যত কথা এখন সব কিন্তু জায়গায় জায়গায় প্রচারণা হচ্ছে। নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন হয় তখন বোঝা যাবে কারা নেতা আর কারা খেতা, কারা সাদাবাজ আর কারা মৌলবাদ, কারা জঙ্গি আর কারা ভারতীয় রাজাকার, এইটাই প্রমাণ হবে। কথা বলেন ঠিক কিনা? হুদাহুদি মোল্লা করে গাইলে লাভ আছে? আমরা মোল্লারা আছি ফাটা হুতার ঘষাঘষি। আম গরে একদল কয় রাজাকার আর একদল কয় জঙ্গি। আমি কইলাম বেশি বেশি স্বৈরাচারের মতন করবি, পরনে থাকতো না লুঙ্গি। ওমা কথা কয় না কা এই মগরে গাইলে লাভ আছে? আচ্ছা, মুসার বিরুদ্ধে ফেরাউন ছিল, ফেরাউনের সুবানি খাইছিনি? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা আব্বার বিরুদ্ধে নমরুদ্দা কত ষড়যন্ত্র গালাগালি করছে। এই নমরুদ্দা জুতার ফিতার বাড়ি খাইয়া, জুতার চামড়া জুতার বাড়ি খাইয়া, ল্যাংরা মুসার কামড় খাইয়া এতে সেবা সুটকে হয়েছে নি হইছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, মুসার উত্তরসূরি, আমার নবীর উত্তরসূরি, নবীদের উত্তরসূরি উলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। নবীদের বিরুদ্ধে কথা বলে যেমন কাফেররা চিরকাল ক্ষমতা থাকতে পারে নাই, আলেমদের বিরুদ্ধেও কথা বলে 70 বছর, 16 বছর, 40 বছর ক্ষমতা থেকে বিদায় নেওয়াই লাগবে। আলেমদের বিরুদ্ধে অবস্থান নিও না, পারলে আলেমদের সাথে পরামর্শ করে রাষ্ট্র চালাও। আলেমরাই বলবে তোমরাই ক্ষমতায় থাকো। কথা বলেন ঠিক কিনা? হগলে মগরে আলে আলাদা করে রাখে। ইমাম সাহেব তার রাজনীতি করেন না, ও খতিব সাহেব হইয়া রাজনীতি করেন না। তো রাজনীতি না করলে তো রাজনীতির নেতা মাহফিলাইয়ে কেন, রাজনীতির নেতা মসজিদে যায় কেন, রাজনীতির নেতা মাদ্রাসায় যায় কেন? হইয়া কি নিষেধ দিতে আরো না? মগরে হালি থামাই রাখতে চাও নাকি? সেফা সুটকি যখন হইবে ফেরাউনের মতন হইয়া বুঝবা। ও কথা কয় না, কথা কয় না। কত লোক আমাগরে মৌলবাদ কইয়া থামাই দে, সরমুনাই কইয়া থামাই দে, হেফাজত কইয়া থামাই দে, জামাত কইয়া থামাই দে, জমিয়তে ইসলাম কইয়া থামাই দে নিয়ম। আসলে বাজান এদের দল মুখ্য বিষয় না। চরমুনাই, জামাত, হেফাজত, ইসলামী আন্দোলন, রাবেতাতুল ওয়াইজিন, জমিয়তে বাংলাদেশ, এইগুলো উদ্দেশ্য না। এরার উদ্দেশ্য হলো আমগরে গাইল্লায় টুপিওয়ালা দাড়িওয়ালা এক হয়ে যেন ইসলাম যেন ক্ষমতায় না নিতে পারে। ইসলামী খেলাফত কায়েম হলে ওরা সাদাবাজি, টেন্ডারবাজি, টেম্পু স্টেশন দখল করতে পারতো না। এর লগে আলেমদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে করে গালাগালি করে করে আলেমদেরকে দমিয়ে রাখতে চায়। পারবা না, পারবা না, পারবা না। কথা বলেন ঠিক কিনা? আসলে এই দল এই দল মুখ্য বিষয় না। এদের কথা হচ্ছে ইসলাম যখন ক্ষমতায় নাই, ইসলাম যদি ক্ষমতায় যদি আইয়ে পড়ে, ওই যে দেখেন না কতগুলো উলঙ্গ নর্তকী নষ্টা ভ্রষ্টা মহিলা আলেমদের বিরুদ্ধে লেখালেখি করে, অথচ গাজীপুরে আমার বোন 13 বছরের মেয়ে দর্শিতা হলো, প্রতিবাদ নাই। নারীবাদীরা কই? আর যদি আজকে হিন্দু মেয়ে দর্শিতা হইতো মুসলমানের ছেলের দ্বারা, আরে বাপ রে বাপ, নারীবাদীরা শাপলা চত্বর, এরপরে শাহবাগ, সাইরোগাল দিয়ে রাত দিনের লেগে নামতো মৌলবাদ হটাও, বাংলাদেশ বাঁচাও। আর আমরা বলবো ইসকন হটাও, বাংলাদেশ বাঁচাও, পতিতা হটাও, বাংলাদেশ বাঁচাও, তাসলিমা নাসরিনের উত্তরসূরিকে হটাও, বাংলাদেশ বাঁচাও, পতিতাদেরকে হটাও, বাংলাদেশ বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? আম করে বাক করে তুই রে, আম করে বাগাবাগি রাখতে এটা লাভ, বুঝেন নাই কথাটা? আমরা কি বাগাবাগি থাকবো না একসাথে? কথা কন কি সাথে? আমরা সমস্ত আল্লাহওয়ালা ইসলামের পক্ষে। কথা কন ঠিক কিনা? এক একজনে কইব অমুক দল ইসলামী দল না। আরে ভাই, তুমি যেই দল করো এই দলটা ইসলামী দলের থেকে বালা, এটা প্রমাণ দাও।
হাসরের ময়দানে পারবানি আল্লাহর সামনে প্রমাণ দিতে, আমার রহমতুল নবীর সামনে প্রমাণ দিতে পারবানি যে আমি ইসলামী দল পছন্দ করতাম না, কিন্তু আল্লাহ বলবে ইসলামী দল পছন্দ করতি না, তো যেই দলের মধ্যে ইসলামী কর্মকাণ্ড আছে এমন একটা দল দেখাও, কোন দলটা করতি? একটা কথা মনে রাখবেন, যে যার লগে যার মোহাব্বত হইব তার সাথে তার হাসর হইব, এটা বুঝা রেখে। বুট হইল আমানত, এমন নেতাকে দিবেন, এমন আল্লাহওয়ালাকে দিবেন, বুজুর্গকে দিবেন যেটা দিলে আপনার কাজ থাকবে। আর এমন নেতারে বুট দিবেন টেন্ডারবাজি, সাদাবাজি, দর্শন, খুন, গুণ, হত্যা, আলেমদেরকে রাজাকার, মৌলবাদ, জঙ্গিবাদ, যত ফাফ করবো আপনার আমল নামায় ওই ফাফের অংশীদারও বুঝবো। কথা কয় না দি, কথা কয় না দি। আর আরেকটা বিষয়, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যানের দোষ দিয়া লাভ কি? জনগণ ঠিক নাই, টেয়া খাইয়া ভুগতে। আগে জনগণ সুজমন লাগলো। ওলামায়ে কেরাম আছে জিগান, হায়াতুস সাহাবার কিতাবের মধ্যে এসে নবী বলছেন জনগণ যেই খাইচ্যতের এই খাইচ্যতের শাসক আল্লাহ সাফাই দিব। ইনুস মিয়া আসেনি, আমরা দেশ ইনুস, ডক্টর ইনুস আসেনি, তো এবারে তো মাসালা সুদি ব্যাংক লইয়া চিন্তা ভাবনা এবার আছে, বাউনবারের রাস্তা একবার বাইঙ্গা খাল হয়ে যাক, ইটা এবার দেখার বিষয় না, এবার আছে এই ব্যাংকের চিন্তায়। তো এই যে মোহাব্বত, এই যে ওই যে আমরা ঘরে ঘরে সুদকুর ঢুকছে, এলাকায় সুদকুর শাসক আল্লাহ দিছে, কিচ্ছু করার নাই, জনগণের কামাই। হেবাটা বোধ লাভ নাই তো, আমরা জনগণ ঘরে ঘরে সুদে টেহা লাগাই, পুঁতে বিদেশে টেহা বাটা বর্তনে লাগাই, সুদে লাগাই, লাগাইতে লাগাইতে খাইতে খাইতে এমন অবস্থা, কয় শান্তি নাই, শান্তি আইব কইতে হারামে আরাম, কথা কয় না হারামে আরাম নাই, এটি বাদ দিলে তুই এটি কি করতে হইব? কথা কয় না, কথা কয় না। আমার আব্বাজিরা, আমার বাবারা, ভাইয়েরা, ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান মুসলমান ইমানদারেরা। তাহলে বুঝলাম জাগা জমি দখল করলো জাহান্নামে যাওয়া লাগবে। বইনের জাগা মাইরা খাইলা, বইনের জাগা দিলা পাত্র নালার মধ্যে, নিজে জাগা নিলা শুকনা ভরার জায়গাটা নিলা না, না ভালো করে ওলামায়ে কেরামের মাধ্যমে পরামর্শ করিয়া ফারায়েজের বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে মাসালা শুনিয়া দুই বোনের সমান এক ভাই পাবে, বইনে এক ভাগ পাইব দেখে কি পাথর দিয়া রাখবানি? না, না, সমানভাবে খেয়াল করবা। সমানভাবে বলতে ভালো করে কান লাগান, দুই বোনের সমান এক ভাই পাবে। হ্যাঁ হ্যাঁ, এটাই ইসলাম। বাপ মরল, মা মরল, 1 কেজি লবণ থাকলে ভাই বোনের সমানভাবে বন্টন কইরা নেওয়া লাগবে। হ্যাঁ, এটাই ইসলাম। ওয়াজ হালি শুনলে চলতো না, মার পালন করুন লাগতো। ঋণ করে মারা যায়, হুতে কয় ঋণ দিতাম না, জিয়া কয় ঋণ দিতাম না। এ মুসলমান, এলাকার হুজুর কয় ঋণ কইলে তোমার বাপ মা তোমারে খাওয়াইছে, ঋণ দিবা না কেন? জাগা তো ঠিকই নিবা, বাপের জায়গা, বোনের জায়গা ঠিকই নিবা, বাবা ঋণ দিবা না কেন? ঋণ যদি না আদায় হয়, আল্লাহর নবী শক্ত অবস্থান নিতেন, জানাজার নামাজ পড়তেন না। আজকে লেনদেনে কিছু মনে করেন, এলাকার অনেক ব্যবসায়ী ভাই আছে, আহারে কত নির্যাতিত তার। হুজুর দোহানতে বাকি খাইতে খাইতে আমার টেহা ডার দেয় না, পরে আরেক দোহান থেকে নগদ বাজার করে নিয়ে খায়, আর আমার দেখলে অন্য খন্দা ফলাইয়া যায়। আসেনি এমন? আব্বাজিরা লেনদেন ঠিক রাখেন, যে লেনদেন ঠিক রাখে ওমর কয় সে ভালো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আব্বাজিরা বলছিলাম, দুইটা সান কিনছে, কিনা আমরা দুই ভাইয়ের লেগে সান দিয়েছে আব্বা। তা আমি তো বুঝি না, আমি আব্বা এটি কিতে হয় কতগুলো লেগে সান টান মানতি করছে। আগলে দিনে মুরব্বী তো, তারা তো আর বুঝে না শিরিক কারে কই। হ্যাঁ নিয়ে দিয়েছে। আমি পরে দিয়ে আস্তে আস্তে মাদ্রাসায় যখন ভর্তি করাইলো, ভর্তি করায় পরে 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 কোরআন হাদিস পইরা পইরা জানলাম, আল্লাহকে ছাড়া যারা অন্যের কাছে ডাকাডাকি করে সাহায্য চাই, ওরা ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। ভালো মন্দ সবকিছু করার ক্ষমতা কার? হৃদয় ভাও। সান মানুষই করে সান কিনছে, কিনা তারা রই দিয়েছে, এই সান নিয়ে আবার আরেক বিড়ির কাছে বেছে। বুঝেন না কথাটা? দরবারও খাসি আইছে, তো খাসি আইছে পরে খাদেমরে কয় কি করবেন? খাসি একটা মান্তি করছিলাম, আখাউড়া বাজারও যাওয়ানোর কাম নাই, আজমপুরও যাওয়ানোর কাম নাই, দরবারতে একটা খাসি আইছে, এটা কিনা টেহা দিয়ে আমার টেহা দিলাম, খাসিটা আমনের দরবারও সাইডে দিয়ে যান, আমি আবার ধরে বাইন দিলাম, বাইন দেয় আবার আরেক বিড়ির কাছে বেছে। বাজার তো কিনতো, বাজার তো কিনে আনবো, এটাই কিনো, এটা 8 বার বেরছে। দেখছেন কারবার? হ্যাঁ, আল্লাহ সারাফাতুল্লাহ আল্লাহর ওলি, ওলিদের নামে ভণ্ডামি করা যাবে না। কথা কয় না, কথা কয় না। মাজার ভাঙা যাবে না, মাজার শিরকি কাজ উৎখাত করতে হবে, মাজার ভাঙা যাবে না।
যারা খাটিয়া আল্লাহর ওলি, যাদের কবর মাজার মানে জিয়ারতের জায়গা, কিন্তু কুত্তা মাটি দিয়া কো কুতুয়ালি শাহ রহমাতুল্লাহ আলাইহি, ঘোড়া একটা মাটি দিয়া কো ঘোড়া শাহ রহমাতুল্লাহ আলাইহি। নরসিংদী একটা জায়গা আছে না ঘোড়ার শাল, কথা কয় না, এমন কত জায়গায়। আমগো এলাকায় একদিন রাতের বেলা এশার নামাজে যাইতে আসি, ওমা আক্কা দেহি কবর। তা আমি কয়েকজন বললাম, আমার দিকে ছাত্র মানুষ না, কি রে এটা কি তার এটা কবর লুকিত তোমাদের এলাকার একটু কুত্তা মরছে কালকে, এটা মাটি দিয়ে বাটা বলে স্বপ্নে দেওয়া হয়েছে কুত্তা সমাজার বানাইতে কুতুয়ালি নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহ হাজিন্নাতের গভীর রাত, আল্লাহ হাজিন্নাতের সত্য কথা, কলা গাছ একটা মাটি দিয়ে কবর বানাইছে। এরপরে বাইরে ভাই শিরিকের বিরুদ্ধে আমার এলাকায় ওয়াজ করতে 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 হলো আলহামদুলিল্লাহ শিরিকি কাজ বন্ধ হইতো। যেই মাজার গান হইতো গান বাতি বন্ধ হয়েছে। আমি কইছি টাকা লাগলে টাকা দেবো, কত নিবি প্রতি মাহফিলে, কত নিবি? এবারও কইছি 50,000 টাকা দেবো মাহফিলে, কিন্তু ভণ্ড সন্ড দাওয়াত দিতে পারতি না, মাজারও ভণ্ডামি চলতো না, টেহা যা ভণ্ডামি বন্ধ হোক। এ কথা কয় না রে, সবাই রাজি, ঠিক আছে ঠিক আছে। জানমালও দেওয়ান লাগে কিছু কিছু জায়গায়, ঠিক নেই? জানমালও দেওয়ান লাগে। আব্বাজিরা, আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য আহলে হক উলামায়ে কেরাম শিরকের বিরুদ্ধে বলে, কুফরের বিরুদ্ধে বলে, বেদাতের বিরুদ্ধে বলে। এটা সুন্নিদেরকে গালাগালির জন্য নয়, সমাধিত হওয়ার জন্য, সমাধান হওয়ার জন্য বলে, ঠিক কিনা কম? আল্লামা ওলিপুরি সাহেব হাফিজাহুল্লাহ কি চমৎকার বয়ান করে। চিন্তা করেন কত বেদাত শিরিক পুঙ্খানুপুঙ্খানু ভাবে বুঝায় দেয়। এরপর আমাদের আল্লামাকে গালি দেয়, গালি দেয় না, গালি দেয় না, গালি দেয়। ও বালাকাম করলে তাদেরকে গালি দেয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিছে, আর আমরা তো ছাতা মাথা না, কথা কন না কেন? আমার আব্বাজিরা, আজকের আলোচনা থেকে যদি শিরকি কাজ ছেড়ে দিতে পারেন, বেদাতি কাজ ছেড়ে দিতে পারেন, একটা আমলও যদি ধরে রাখতে পারেন, এই শিহাবুদ্দিন ভাই, ওসমান গনি ভাই সহ আরো যারা আছে, আমার এই ভলান্টিয়ার বাইরা, মাহফিল কমিটির বাইরা, মুরব্বীরা, এই মাহফিলটা সার্থক, শুধু সার্থক না, এটার খাতিরে কবরবাসীর আযাব আল্লাহ মাফ করে দিবে। এটা হচ্ছে বড় সফলতা, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ও নবী, আপনি স্মরণ করেন লোকমান হাকিমের কথা, যে লোকমান তার সন্তানকে বলে, সন্তান আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা। নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আমার আব্বাজিরা, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এই জন্য আমার আব্বাজিরা, আমরা যারা আব্বা হইছি, সন্তানদের এই নসিহত করার দরকার আসেনি? আব্বা শিরিক করিস না, নামাজ পড়, কাজ দরকার হয় কুদুর কম কর, বৌমা নামাজটা পড়ো। বৌমারে কইবেন, মা কাজ কম হোক পরিবারে, মাগো নামাজটা পড়িস, পর্দায় করিস, দরকার আসেনি? শিরিক করিস না, কুফর করিস না। যা কিছু করবি আল্লাহর জন্য, সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করে, পড়ে আমিন। তাবাররুক ইনশাআল্লাহ আসছে। ও যারা দাঁড়াই আছে হাইয়া কিন্তু তাবারুক পাইবে না, বুঝছো? হাইয়া মগরে দিতেইবে। যারা এতক্ষণ ওয়াজ শুনছে, এই ওয়াজ শ্রবণকারীরা তাবারুক পাওয়ার হকদার, ঠিক নেই? হ্যাঁ, আচ্ছা, গজল বলে কইতাম।